ক্রিপ্টো মার্কেটে আবারও একটা গেইনিং মোমেন্টাম ক্রিয়েট হতে যাচ্ছে। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে মার্কেটগুলো ডাউন যাচ্ছে, এইটা হচ্ছে। আপনাকে আমি ক্লিয়ার করে দেবো। দেখুন, যে সময় বিপদ আসবে ওই সময়ে যে ট্যাকেল দিতে পারবে সে সেই ফিল্ডের রাজা হবে। আপনি যত যোদ্ধা বা যে কোনো সিনেমা, যে কোনো গল্প দেখে দেখবেন যুদ্ধে জেতার আগে বা যুদ্ধ শুরু হওয়ার আগে একটা যুদ্ধ অলরেডি ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে? সো এই জন্যে আপনাকে আমি কিছু বিষয় দেখিয়ে দেবো যে আসলে আপনি এখানে কতটা বেনিফিট পাওয়ার যোগ্যতা রাখেন এবং কোথায় কিভাবে পেতে পারেন। তো দেখুন, প্রথম যে মেইন যে থিঙ্কিংটা হচ্ছে, তার আগে আপনাকে কিছু হিডেন আকারে জিনিসগুলো দেখিয়ে দিই যে আসলে আপনি যে ভয় পাচ্ছেন সে ভয়টা আসলে ভুল। ওকে। তো এর আগে আপনি যদি দেখুন যে প্রিভিয়াসলি কিছু ডকুমেন্টগুলো আপনি যদি দেখেন, 21 সালে একটা ডাউন আসছে, দেন এরপর 22 সালে এগেইন আবার একটা রিট্রেস আসছে, দেন এরপর মার্কেটে হিউজ পজিটিভ গেইন আপ করবার পর লাস্ট টাইম যদি আপনি বলেন যে লাস্ট টাইম 2022 সালের পর 2024 সালে একটা সব থেকে লোয়েস্ট প্রাইস বা লোয়েস্ট সিমটম ক্রিয়েট করছিল এই আর্ট মার্কেটে। ঠিক আছে? অ্যান্ড নাও টাইম যদি মার্কেট আমরা যে চিন্তাধারায় আসি, যদি মার্কেট এই মার্কেট থেকে অ্যাজ এ 70% 50% অলরেডি চলে যায়, অ্যান্ড এখানে একটা বড় ধামাকা ক্রিয়েট হতে যাচ্ছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, সো রেজিস্ট্যান্সে এখানে 100% একটা নেগেটিভ বিহেভিয়ার আসবে, এবং এই নেগেটিভ বিহেভিয়ার হয়তো এই লেভেল আপ অ্যান্ড এই লেভেল আপটাতেও মার্কেট আসবে। দেখুন, আপনি যদি ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। আল্ট মার্কেটের ভেতর আবারও একটা খুব সুন্দর একটা মার্কেট আপনি দেখতে পারবেন, এবং এর আগে অনেকগুলো কথাই আপনাকে বলা হয়েছিল যে দেখুন, যখনই আমাদের হালভিং চলে আসে এর পরবর্তী মার্কেট অনেকটা সময় 1 মাস থেকে 1.5 মাস একটা ভালো মার্কেট যায় না। দেন ঈদ মার্কেট আমাদের চলে এসেছে, দুইটা ঈদে কিন্তু একটা নেগেটিভ মার্কেট ক্রিয়েট হয়েছে। দেন নাও টাইম এখন আসবে, এখন মার্কেটটা ক্রিয়েট করানো হবে। আপনাকে আমি কিছু ভবিষ্যতের কথা বলি, এই মার্কেটটা ক্রিয়েট করা হবে আমাদের 25 ডিসেম্বরের জন্য। আপনি আবারও দেখুন, 25 ডিসেম্বর হয়তো 4-5 মাস আরও রয়েছে, বাট আপনার এই মার্কেটটা ক্রিয়েট করবে তারা 25 ডিসেম্বরের জন্য। এবং বিডিসি মার্কেট আপনি 25 ডিসেম্বরের আগে, আপনাকে কথাটা বলে দিলাম, $80,000 ক্রিয়েট করবে। সো এটা কীভাবে, এটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটা হিন্টস আপনাকে আমি দেখিয়ে দিলাম যে মার্কেটের অ্যাজ এ ফিউচারিস্টিক বা মার্কেট কী হইতে পারে, যাই বলেন না, আপনি সব কিছুই আপনি দেখতে পারেন। এবং নাও টাইমের যে সবথেকে বড় সিচুয়েশনটা, সে মার্কেটটা বর্তমানে এখানে ক্রিয়েট করছে, এবং এখানে একটা ডজ মার্কেট ক্রিয়েট করছে, অ্যান্ড মার্কেটটা হয়তো সামথিং নেগেটিভ মার্কেট ক্রিয়েট করবে, এবং যে মার্কেটটা পজিটিভ হবে, যে মার্কেটটি পজিটিভ আসবে, এই মার্কেটটি আপনাকে 80, এই যে লেভেল আপটা আপনি দেখতেছেন, এই 80 লেভেল আপকে ব্রেক করবে। এখন কিভাবে, এটা এখন ভাবতেছেন, তো একটু ধৈর্য ধরেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। নর্মালিভাবে একটা কথা ভেবে দেখুন যে এই যে একটা গোলকধাঁধার ভেতর মার্কেট বিদ্যমান চলতেছে, এই একটা রেঞ্জ। সো আপনি বলতে পারবেন যে রেঞ্জে মার্কেট ডাউন যাবে না আপ যাবে? আপনি কি বলতে পারবেন যে না? আসলে আমরা এখানে সব থেকে বেশি যেটা ভেবে আছি সেটা হচ্ছে যে মার্কেটটা অনেক হাই ক্রিয়েট করছে, এবং এখানে সাইডওয়েজ ক্রিয়েট করার পর মার্কেট নেগেটিভ করবে, কিন্তু না, মার্কেট নেগেটিভ ক্রিয়েট করবে না, কারণ এখানে মানুষকে ট্র্যাপে ক্রিয়েট করতেছে, এবং ম্যাক্সিমাম মানুষের লিকুইডিটি হান্ট, স্টপ লস, তারপরে অনেকে উপরে বাইং করার জন্য অপরচুনিটি দিচ্ছে, তারা বাইং করতেছে, অনেকে ভাবতেছে। বাট আপনাকে যে কয়েনগুলো রিকমেন্ড করা হয়েছিল, সেই কয়েনগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো কিছু দেখাবে। অ্যান্ড এখান থেকে বিটিসি মার্কেট ধরুন এটা 60K, আপনি দেখুন 60K থেকে যদি 80K চলে যায়, 20,000 ইনক্রিজ করে বিটিসিতে, এবং তাহলে আপনি ভেবে দেখুন আর্ট মার্কেটের ভেতর কত % ইনক্রিজ আসতে পারে। ওকে, অ্যান্ড নাও টাইমে অ্যাজ এ যারা বাইং ক্রিয়েট যারা করছে অলরেডি, তারা তো অলরেডি করছে, কারণ তারা ইউএসডিটি ডোমিনেন্সকে সেভাবে দেখেনি। ঠিক আছে? দেন নাও টাইম ইউএসডিটি ডোমিনেন্স একটা রেজিস্ট্যান্সে, যদি একটা নেগেটিভ ফল্ট আসে ইউএসডিটি ডোমিনেন্সে, তাহলে আমরা এই মার্কেটের যাবতীয় যত লিকুইডিটি হান্ট ছিল, ধরুন এখানে যাবতীয় যত স্টপ লস আছে সেটা হচ্ছে 5-6। সো আর একটা নেগেটিভ যেন ফল্ট আসার পর 90% মানুষের স্টপ লস হান্টিং হবে, এবং আল্ট মার্কেটের ভেতর প্রচুর পরিমাণে নেগেটিভ সেল ক্রিয়েট করবে, এবং মানুষ ভাববে যে না, বুল মার্কেট বা সব কিছু শেষ, এখানে ইন্ড হয়ে গেছে। বাট যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু আসে।
আপনি হয়তো জানেন যে কোনো ক্ষেত্রের যেখানে শেষ হবে সেখানেই শুরু হবে। সো এই জন্যে খেলাটা এখন শুরু হতে যাচ্ছে, যে মার্কেটটা আপনি হয়তো বা দেখতে পারবেন আজ মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি অ্যান্ড রবি থেকে সোমবারের ভেতরে আপনি যে মার্কেটটা দেখতে পারবেন আপনি নিজেই অবাক হতে পারেন। বাট হয়তো একটু আপনাকে একটু ধৈর্যশীল হয়ে মার্কেটের ভেতর এন্ট্রিগুলো পার্ট বাই পার্ট নিতে হবে। এবং আজকে কিছু কয়েন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কয়েনগুলো আপনাকেও হেল্প করবে, যেরকম সিএইচজেড। সো সিএইচজেড নিয়ে কথা হয়েছিল যে আসলে এই কয়েনটা আমি বাই করবো কিনা। দেখুন অল টাইম লোতে আবার তারা আসতে যাচ্ছে, অল টাইম লোতে সামথিং হয়তো 20-25% নর্মালিভাবে আবারও আসতে যাচ্ছে, এবং আপনাদের জন্য এই কয়েনটাও একটা বাইং প্রাইসের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতেছে। অ্যান্ড এর আগে যেরকম অনেকে আমাকে বলেছিলেন ডোজ টোকেন বা শিপ টোকেন, আমি এই নিয়ে কথা বলেছি যে ভাই দেখুন ডোজ টোকেন এজ এ হাই প্রাইস, এখানে কেনার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন এই সাপোর্ট লেভেল আপ ব্রেকডাউন করছে এবং আরেকটা জোন এখানে ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে কি দেখুন, আপনি যদি দেখুন একটু ডবল টপ বা যে যে হাইগুলো ছিল সবগুলো এখানে বিহেভিয়ার ক্রিয়েট করছে, তাহলে হয়তো বা এখান থেকে একটা বিহেভিয়ার আসতে পারে, নো প্রবলেম। 10 সেন্টে ডোজ টোকেন কেনা খুব একটা বাজে না, 8 সেন্টে 7 সেন্টে ডোজ টোকেন কেনা কখনোই বাজে হবে না, কারণ আপনার জন্য একটা হিউজ গেইনিং অপরচুনিটি মার্কেট নিয়ে আসতেছে। ওকে, অ্যান্ড যদি আপনি বলেন যে শিপ টোকেনের কথা, আপনাকে আমি এটাও বলে দিয়ে দিচ্ছি শিপ। অ্যান্ড এখানে আপনি যদি দেখুন শিপ টোকেনের ভেতরেও একটা সেম টু সেম, যদিও এটা পাম্প ক্রিয়েট করছে, এটা এটা আমরা বলে দিয়েছিলাম যখন মার্কেট এখানেই ছিল, আপনি হয়তো ওল্ড ইউজার থাকেন, বলে দেওয়া হয়েছিল যে বাইং সেক্টর হিসাবে এটা কতটা গ্রহণযোগ্যতা থাকবে। এবং তেমনইভাবে আমি মনে করি শিপ টোকেনও অ্যাজ এ খুব একটা বাজে পরিস্থিতি নেই। যদি আপনি দেখুন যে লোয়েস্ট জোন যে 15 থেকে আপনি চাইলে 12-10 এর ভেতরে আপনি একটা ভালো বাইং সেট আপ ক্রিয়েট করতে পারেন। অবশ্যই এগুলো থেকে আপনি একটা ভালো রেভিনিউ গেইন করতে পারবেন ইনশাল্লাহ। কেন করতে পারবেন তা আপনাকে ভিডিওর প্রথমেই আপনাকে বলে দিয়ে দিয়েছি যে আমরা একটা বড় অপরচুনিটির ভিতর দিয়ে যাচ্ছি, এবং সেই অপরচুনিটি খারাপ মুহূর্তকে আপনাকে উপভোগ করতে হবে, এবং খারাপ মুহূর্ত থেকেই পুল ব্যাক নেওয়ার জন্য আপনাকে ধৈর্যশীল হয়ে মার্কেটের ভেতর টিকে থাকতে হবে। প্রথম কথা, আপনি মার্কেটে টিকে থাকুন এই সময়টাতে, এই 1 সপ্তাহ, এই 1 মাস, এই 15 দিন আপনি মার্কেটে আপনার পোর্টফোলিও টিকে রাখুন। আপনাকে আমি বলতেছি যে নেক্সট মান্থে আপনার পোর্টফোলিও 2x হবে, 2x, 1x না 2x হবে। সো কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা আসে বা কতটুকু আপনি পারেন বা হয়, এটা 1 থেকে 1.5 মাস পর যদি জীবিত আমরা থাকি তাহলে অবশ্যই এ নিয়ে ডিসকাশন হবে।